আসসালামু আলাইকুম। লিনিয়ার অ্যালজেব্রা চ্যাপ্টার 3। আজ আমরা এক্সাম্পল 24 সমাধান করব। এক্সাম্পল 24-এর এই যে সমীকরণ জোট দেওয়া আছে, বইতে দেওয়া আছে যেভাবে আমি একটু সাজিয়ে লিখছি, আপনারাও সাজিয়ে নেবেন। সাজিয়ে নিলে অঙ্কটা আমার করতে সুবিধা হবে। আর এইখানে আমাদের বলছে এ বি সি ধ্রুবক সমূহের মধ্যে যে সম্পর্কের জন্য নিম্নের সমীকরণ জোটের সমাধান বিদ্যমান তা নির্ণয় করতে হবে। অর্থাৎ এই যে এক্স ওয়াই জেড আছে, এগুলো আমার চলক, আর এই যে এ বি সি আছে, এই এ বি সি এর মান, এই এ বি সি এর মান কেমন হলে আমার এই সমীকরণগুলো সমাধান থাকবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের সর্বপ্রথম কাজ ইসারণ আকার নির্ণয় করা। আমি সেই ইসারণ আকার তৈরি করব। তাহলে আমার প্রত্যেক অঙ্কের মতো প্রথম লাইনও আমার রেখে দিতে হবে এক্স প্লাস 2y মাইনাস 3z ইকুয়াল এ। তারপর আমার দ্বিতীয় লাইন থেকে কাজ করতে হবে। এখন দেখেন, আমার দ্বিতীয় লাইনের প্রথম পদ 0 বানাতে হবে আর 3 নম্বর লাইনের প্রথম দুইটা পদ 0 বানাতে হবে। আমি যদি 2 নাম্বার থেকে 1 নাম্বার বিয়োগ করি, তাহলে দেখেন আমার এক্স আর এক্স কাটাকাটি হয়ে যায়। তাহলে দেখেন আমি লিখছি এক্স মাইনাস 2y প্লাস 7z ইকুয়াল সি। 1 নাম্বার লাইন লিখতেছি এক্স প্লাস 2y মাইনাস 3z ইকুয়াল এ। যদি আমি এখন এটা বিয়োগ করি, এক্স এক্স কাটাকাটি হয়, এখানে থাকবে মাইনাস 4y, এখানে থাকবে প্লাস 10z ইকুয়াল সি মাইনাস এ। এখানে পাইছে 0 মাইনাস 4y প্লাস 10z ইকুয়াল সি মাইনাস এ। এই লাইনটা আমি করলাম L2 মাইনাস L1। এখন 3 নম্বর লাইন দেখেন, আমি 3 নম্বর লাইনটাকে লিখে নিই 2x প্লাস 6y মাইনাস 11z ইকুয়াল বি। এখান থেকে আমি দেখেন এখানে যদি 2x আছে, তাহলে এই লাইনের সাথে যদি আমি 2 গুণ করে বিয়োগ করি, তাহলে আমি প্রথম পদটা 0 হয়ে যাবে। তাহলে আমি এর সাথে 2 গুণ করব। 2 গুণ করে 2x প্লাস 4y মাইনাস 6z, 2x প্লাস 4y মাইনাস 6z ইকুয়াল 2a। এটা আমি এখন বিয়োগ করব। বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়, 2x 2x কাটাকাটি হয়, 6 থেকে 4 বিয়োগ করলে 2y মাইনাস 11 প্লাস 6, এখানে হবে মাইনাস 5z ইকুয়াল বি মাইনাস 2a। এখানে আমি পাচ্ছি 0 প্লাস 2y মাইনাস 5z ইকুয়াল বি মাইনাস 2a। 3 নম্বর লাইনে আমি কি করছি, L3 থেকে 2L1 বিয়োগ করি। 3 নম্বর লাইনে আমার প্রথম দুইটা পদ 0 বানানো হয়নি। আমি এখন দেখেন কি করব, এই L3-র সাথে 2 গুণ করে L2 থেকে আমি বিয়োগ করব। তাহলে আমি এই সমীকরণে 2 গুণ করি, 2 গুণ করলে 0 হয়, আমি 0 পদটা বাদ দিয়ে এখানে লিখছি। তাহলে থাকবে 4y মাইনাস 10z ইকুয়াল 2b মাইনাস 4a, 2b মাইনাস 4a। তারপর এই লাইনটা আমি লিখব মাইনাস 4y প্লাস 10z ইকুয়াল সি মাইনাস এ। যদি আমি এটা যোগ করি, তাহলে আমার এটা কাটাকাটি হয়ে যায়, 4y 4y কাটাকাটি হবে, 10z 10z কাটাকাটি হবে, আর এখানে এই পাশে সবই 0। এখানে থাকবে 2b মাইনাস 4a প্লাস সি মাইনাস এ। তার মানে এখানে থাকতেছে আমার 2b মাইনাস 5a প্লাস সি। তাহলে এখানে প্রথম দুই লাইন আমি আগে লিখে নেই, এক্স প্লাস 2y মাইনাস 3z ইকুয়াল এ, 0 মাইনাস 4y প্লাস 10z ইকুয়াল সি মাইনাস এ। এবারে সবই 0 পেয়ে গেছি, 0 প্লাস 0 ইকুয়াল 2b মাইনাস 5a প্লাস সি। এখানে আমি কি করছি, L3-র সাথে 2 গুণ করছি, তার সাথে L2 যোগ করছি, এটা হচ্ছে L3 লাইন। তাহলে আমি তো আমার ইসারণ আঁকাগুলো সবই হয়ে গেল। আমার প্রশ্নে বলছিল এবিসি এর মান কেমন হলে এই অঙ্কের সমাধান থাকবে। তাহলে দেখেন এখানে 0 সমান কোনো একটা মান আছে। যদি না আমার 0 সমান 0 আসে, তাহলে আমার এটা অসামঞ্জস্য আকার। কিন্তু যেহেতু এটা 0 সমান 0 নেই, তাহলে এটা আমার অসামঞ্জস্য আকার হতে বাধ্য। যদি 0 সমান 0 থাকতো, তাহলে আমার এই অঙ্কের সমাধান থাকতো। আমার প্রশ্নে বলছে এবিসি এর মান কেমন হলে এইখানের সমাধান থাকবে।
দেখেন শুধুমাত্র 3 নাম্বার লাইনে এ বি সি সবই আছে, আর এখানে শুধু এ আছে বি সি নেই, এখানে এসি আছে বি নেই। তাহলে আমার 3 নাম্বার লাইনটা গুরুত্বপূর্ণ। 3 নাম্বার লাইনে যেহেতু এ বি সি আছে, এখানে যদি আমি 0 বাদ দিয়ে দেই তাহলে আমার কোনো সমাধান থাকবে না। এই কারণে আমার লিখতে হবে 2b - 5a + c = 0 হলে সমীকরণ জোটের সমাধান থাকবে।